যাদবগণের অর্জুনের পশ্চাৎধাবন। গদ সাম্ব চারুদেষ্ণ সাত্তকী সারণ, চালাইয়া দিল রথ পবন গমন। না পলাও শুনো পার্থ, ডাকে যদুগণ, শুনিয়া দারুক প্রতি বলেন অর্জুন। ফিরাও দারুক রথ, ডাকে ক্ষত্রগণে, না দিয়া প্রবোধ তারে যাইব কেমনে। দারুক বলিল, পার্থ কহ কি অদ্ভুত, গোবিন্দ অধিক দেখো গোবিন্দের সুত। ইহা সব সহযুদ্ধ না হয় উচিত, সময় বুঝিয়া যুদ্ধ আছে ক্ষত্রনীত। এ কর্ম করিতে শক্ত নহিবে অর্জুন, কৃষ্ণপুত্রে প্রহারিয়া চড়ি এই রথে, মম শক্তি নহিবে তুরঙ্গ চালাইতে। পার্থ বলে, দারুক এ নহে ব্যবহার, যুদ্ধ হেতু ডাকিতেছে পশ্চাতে আমার। হেন অপযশ মম ঘুষিবে ভুবনে, শৃগালের প্রায় যাব কি কাজ জীবনে। কৃষ্ণপুত্র আসুক আপনি কৃষ্ণ আসে, কিংবা যুধিষ্ঠির ভীম সমরে প্রবেশে। যুদ্ধ হেতু আমারে ডাকিলে ক্ষত্র হইয়া, যে হোক সংগ্রাম করিব বাহুরিয়া। নিশ্চয় জানিনু তুমি যদুকুল হিত, নারীবে সারথি কর্ম করিতে উচিত। অবিশ্বাস তোমাতে বিশেষ রণস্থলী, ফেলহ প্রবোধ বাড়ি ছাড়ো কারিয়ালি। চালাইব রথ আমি করিব সমর, এত বলি ছড়ি কাড়ি লইল সত্তর। পাশ অস্ত্রে দারুকেরে রাখিয়া বন্ধনে, বান্ধিলেন রথস্তম্ভে আপন দক্ষিণে। এক পদে করিয়ালি আর পদে বাড়ি, ধনুর গুণ টঙ্কারিয়া রহিলা বাহুরি। ভদ্রা বলে, মহাবীর এত কষ্ট কেনে, আজ্ঞা করো আমারে চালাই অশ্বগণে। তথা হইতে চালাইয়া দিল অশ্ববর, রথের চঞ্চল গতি অতি মনোহর। দৃষ্টি মাত্রে যতেক যাদব বীরগণ, মূর্ছা হইয়া রণেতে পড়িল সর্বজন। বিদ্যুৎ বরণী ভদ্রা পার্থ জলধর, বিদ্যুতের প্রায় পৈশে মেঘের ভিতর। অনেক মারেন সৈন্য পার্থ ধনুর্ধর, কোটি কোটি রথি পড়ে অসংখ্য কুঞ্জর। রক্তে নদী বহে সব রক্তেতে সাঁতারে, কাল রূপ দেখি পার্থে ভঙ্গ দিল ডরে। কামদেব সারণ বিচারি মনে মন, রামের নিকটে দূত করিল প্রেরণ। বলরামের নিকট অর্জুনের রণজয় সংবাদ। সসৈন্যে বাহির হইলেন বলরাম, হেন কালে দূত গিয়া করিল প্রণাম। সুভদ্রা চালায় রথ না পাই দেখিতে, কখনো আকাশে উঠে কখনো ভূমিতে। যুদ্ধ করে পার্থ সব সৈন্যের সম্মুখে, কোন ঠাই থাকে তাহা কেহ নাহি দেখে। নানা বর্ণে ধনঞ্জয় অস্ত্রগণ ফেলে, অগ্নি অস্ত্রে সবাই পোড়ায় দাবা নলে। সেই সে সবারে মারে কেহ তারে নারে, যতেক মারিল সৈন্য কে কহিতে পারে। তার যুদ্ধ দেখিয়া হইল চমৎকার, বার্তা দিতে পাঠাইল যতেক কুমার। মুসলি বলেন, দূত কহ সত্য কথা, এমত তুরঙ্গ রথ পাইল সে কোথা। দূত বলে, যাদবেন্দ্র কহিবারে ভয়, গোবিন্দের রথ পড়ি সুগ্রীবাদী হয়। সারথি দারুক বান্ধা আছে বসি রথে, সুভদ্রা চালায় রথ দেখিনু সাক্ষাতে। দূত মুখে বলভদ্র শুনি এই কথা, ভূমিতলে বসিলেন হইয়া হেট মাথা। অর্জুনের কি শক্তি যে হেন কর্ম করে, না বুঝিয়া দোষী আমি করি অর্জুনেরে। দুর্যোধনে ডাকাইনু বিবাহ কারণ, অধিবাস হেতু বসি আছে দ্বিজগণ। এত বলি অধমুখে বসিলেন রাম, হেন কালে আইলেন নব ঘন শ্যাম। ভূমে পড়ি বলদেবে করেন প্রণাম, নারায়ণে ক্রোধে না চাহেন বলরাম। গোবিন্দ বলেন, কেন ক্রোধ করো স্বামী, তব পদে কোন অপরাধ করি আমি। উগ্রসেন বলে, তুমি করিলে কুকর্ম, ভদ্রানীতে পার্থে বলো নহে এই ধর্ম। নিজ রথ তুরঙ্গ সারথি দিলে তারে, তোমারে না দিয়া দোষ দিব আর কারে। গোবিন্দ বলেন, ইহা জানে সর্বজন,
সেই রথে চড়ি পার্থ ভ্রমে অনুক্ষণ, কি মতে জানিব যে সুভদ্রা লবে হরি, নরমায়া বুঝিবারে নাহি আমি পারি, ইঠে অকারণ প্রভু আমারে আক্রোশ, ভদ্রা যদি বাহে রথ দারুকে কি দোষ, কহ সত্য পুনদূত দারুকের কথা, কি রূপে দারুক আছে অর্জুনের সেথা, দূত বলে দারুক আপন বসে নাই, বন্ধন করিয়া তারে রাখিল গোসাই। শ্রীকৃষ্ণ বলেন, শুনো যতেক বচন, এই কথা বুঝহ করিয়া অনুমান। দূত কর্তৃক যদুগণের পরাজয় বার্তা। পুনরূপী কহে দূত করি জোর হাত, কি কারণে নিঃশব্দ রহিলে যদুনাথ, আজ্ঞা দেহ আমি এবে করিব কি কাজ, বার্তা হেতু পাঠাইল কুমার সমাজ। কামদেব মহাবীর যাদব প্রধান, তিন লোক মধ্যে যার অব্যর্থ সন্ধান, তিল তিল কাটা গেল স্বরধনুর গুণ, এক গুটি নাহি অস্ত্র শূন্য হইল তুল, শাম্ব গদ সারণ যতেক বীর আর, যাদবে অক্ষত তনু নাহিক কাহার, কাহারও নাহিক অস্ত্র কারো ধনুর গুণ, সবারে করিল জয় একাকী অর্জুন, পাঠাইয়া দেহ অস্ত্র রথ অশ্ব আর, আপনি চলহ কিংবা দৈবকী কুমার। হেন বাক্য শুনো প্রভু দেখিয়া সচক্ষে, না পারিবে অর্জুনে কুমারগণ পক্ষে, স্নেহেতে অর্জুন নাহি মারে শিশুগণে, তেই এতক্ষণ প্রভু জিয়ে সর্বজনে, ক্ষত্রিয়ের ধর্ম আছে শাস্ত্রের গোচরে, বলেতে বিবাহ করে প্রশংসা তাহারে, কিন্তু দোষ কি করিল বীর ধনঞ্জয়, আপন ভগিনী কর্ম দেখো মহাশয়, অর্জুনে তাহার যদি নাহি ছিল মন, তবে কেন তার অশ্ব চালায় এখন, না জানে কি ধনঞ্জয় তোমার মহিমা, এক্ষণে ভাঙিতে পারো তাহার গরিমা, কিন্তু পার্থ জীবন্তে না ধরিতে পারিবা, অনেক করিলে শক্তি প্রাণেতে মারিবা, সুভদ্রা না জীবে তবে ত্যাজিবে জীবন, কহ দেব ইথে হবে কি কর্ম সাধন, এক্ষণে আমার মত এই মহাশয়, সবাকার মত যদি তব আজ্ঞা হয়, প্রিয়ম্বদ একজন যাউক আপনার, প্রিয় বাক্যে ফিরাও কুন্তির কুমার, এক্ষণে আনাও তারে করাও বিবাহ, সম্প্রীতে সুভদ্রা তুমি তারে সমর্পহ, আপনি সাত্যকে তুমি করহ গমন, আনহ অর্জুনে কহি মধুর বচন। দুর্যোধনের অভিমানে স্বদেশ যাত্রা ও পার্থসহ সুভদ্রার বিবাহ। তবে রাজা দুর্যোধন সর্বসৈন্য লইয়া যাদবের সৈন্যের মধ্যে উত্তরিল গিয়া, শুনিল নিলেন পার্থ সুভদ্রা হরিয়া, মহাক্রোধে দুর্যোধন উঠিল গর্জিয়া, হে কৃপ হে পিতামহ আচার্য বিদুর, সাক্ষাতে দেখো কর্ম তনয় পাণ্ডুর, যে কন্যা নিমিত্ত রাম আনিলেন মোরে, দেখো দুষ্টের কর্ম হরিল তাহারে। কর্ণ বলে, মহারাজ বসি দেখো তুমি, আজ্ঞা দিলে অর্জুনে বান্ধিয়া দিব আমি। শুনি আজ্ঞা দিল তারে গান্ধারী নন্দন, শীঘ্র যায় কর্ণবীর লোহিত লোচন। বৃকোদর বলে, কোথা যাস সুত সুত, অর্জুনে ধরিতে আস শুনিতে অদ্ভুত, মম হস্তে রহে যদি তোমার জীবন, তবে পার্থ সহ তুমি করো গিয়ারণ। এত বলি লাফ দিয়া পড়িল ধরণী, গদা ফিরাইয়া যান যেন দণ্ড পানি। বিদুর বলিল, তা তো শুনো দুর্যোধন, পার্থ সহ দ্বন্দ্ব কি তোমার প্রয়োজন, যতন করিয়া তোমা আনিল যে জন, তার ঠাই আগে গিয়া জিজ্ঞাসা কারণ। হেন কালে উপনীত হইল সাত্যকী, মধুর কোমল ভাষে পার্থে কহে ডাকি। দুর্যোধন শুনি অভিমানেতে রহিল, সসৈন্যে আপন দেশে বাহুরি চলিল। তবে পার্থ দারুকে করিয়া কৃতাঞ্জলি, সবিনয় কহিতে লাগিল মহাবলী। যথা কৃষ্ণ তথা তুমি ইথে নাহি আন, করিলাম অপরাধ ক্ষম মতিমান। দারুক কহিল, পার্থ কইলে বড় কর্ম, বন্ধনে নহে মম রক্ষা কইলে ধর্ম।
তুমি যদি আমারে না করিতে বন্ধন, কোন লাজে দেখাতাম রামেরে বদন। এই মতো লহ মোরে সাক্ষাতে তাহার, নহিলে রামের ক্রোধ হইবে অপার। অর্জুন বলেন, ইহা না হয় উচিত, তোমার বন্ধনে কৃষ্ণ হইবে কুপিত। চিত্তে করিবেন রাম কপট বন্ধন, এত বলি মুক্ত করে দিলেন তখন। তবে যত যদুগণ সন্তুষ্ট হইয়া, লইল অর্জুন বীরে আদর করিয়া। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, বিদুর, সুমতি, ভূরিশ্রবাসন, দত্ত, বাল্মীক প্রভৃতি। অগ্রসরী হইলেন দেবনারায়ণ, হুলাহুলি দিয়া নিল যতেক স্ত্রীগণ। রত্নময় আসনে দোহারে বসাইয়া, বেদ অনুসারে দোহাকার বিলবিয়া। বসুদেব করিলেন ভদ্রা সম্প্রদান, যতেক যৌতুক দিল নাহি পরিমাণ।